রাজ্যে নির্বাচনের দামামা কার্যত বেঁচে গিয়েছে। প্রতি রাজনৈতিক দলই তাদের প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়ছেন। নির্বাচনী ইস্তেহারও প্রকাশ্যে আসার সময়ের অপেক্ষা। শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনে রাজ্যে প্রথম দফায় এসে পৌঁছায় 240 কোম্পানি বাহিনী। রাজনৈতিকভাবে যা বিশেষ তাৎপর্যপূর্ণ। তালিকা প্রকাশের দিনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসাকে ঘিরে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক তরজা। এসআইআর আবহে যে পরিস্থিতি দেখছে বাংলা, তাতে কেন্দ্রীয় বাহিনী আবশ্যক ছিল। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হয় না, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুরু হয়ে যাচ্ছে, যেমন এসআইআর থেকে যে হিংসা শুরু হয়েছে সারা দেশ দেখেছে। ওনারা যে চালাকিটা করেছিলেন যে কোর্টে জিনিসটাকে আটকাবেন, আদালতও দেখছে পশ্চিমবঙ্গে কী চলছে। সেজন্য নির্বাচন কমিশন, আদালত এদের কাছে একটা চ্যালেঞ্জ, এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা। আর সেটা এবারে হবে, কারণ পশ্চিমবাংলার লোকও এটাই চাইছেন। নির্বাচন কমিশন মনে করছে রাজ্যে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার। বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। নির্বাচন কমিশন মনে করেছে যেখানে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। কারণ এটি একমাত্র রাজ্য যেখানে ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে হিংসা হয়। অন্য কোনো রাজ্যে তো হয় না, সেজন্য প্রয়োজন পড়ে না পাঠানোর। এখানে হিংসা হয়, তাই প্রয়োজন পড়েছে। যেসব রাজনৈতিক নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের আওতায় হয়, সেখানে ভোট হয় না, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। অভিযোগ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে, বাংলায় রুট মার্চ হচ্ছে। আমরা জানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয় না, মানে হতে দেওয়া হয় না। মানুষ সেখানে ভোট দিতে পারে না, মানুষ সেখানে ভোটে দাঁড়াতে পারে না। আমরা জানি পশ্চিমবঙ্গে পৌরসভার ভোট হয় না, ভোট করতে দেওয়া হয় না, তাই হয় না, মানুষকে সেখানেও ভোট দিতে দেওয়া হয় না। কোঅপারেটিভ নির্বাচন সমেত পশ্চিমবঙ্গে যত স্থানীয় নির্বাচন হয়, অর্থাৎ যে সমস্ত নির্বাচনে রাজ্যের নির্বাচন কমিশনের আওতায় হয়, সেখানে ভোট হয় না। সেখানটায় ভোটের নামে প্রহসন হয়, পরিহাস হয়। তাই পশ্চিমবঙ্গে মাত্র দুটো ভোট হয়, একটা বিধানসভা, একটা লোকসভা, যেখানে মানুষ মনে করলে ভোট দিতে পারে। কয়েক দশক ধরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা, বিধানসভা ভোট হয়। সুকান্ত মজুমদারকে পাল্টা কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মজুমদার কি মানে মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে। কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর টহল, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী, এ তো সে বহুদিন ধরে হয়ে আসছে। তো সুতরাং হঠাৎ এই কেন্দ্রীয় বাহিনী নাচতে না জানলে উঠোন বাঁকা। ভোটের ঢাকে কাঠি পড়তে অল্প সময় বাকি। প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনীও রাজ্যে এসেছে। জনতা জনার্দন ভোট বাক্সের মাধ্যমে কাকে মনোনীত করবে তা অবশ্য সময়ই বলবে। ক্যালকাটা নিউজ।